আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছিল কিন্তু ওনাকে আর ফিরিয়ে আনেননি। আর আমি যে হাদিসটি থেকে আপনাদেরকে দলিল হিসাবে পেশ করব সেটা হলো সহিহ আল বুখারীর, আপনারা দেখবেন 5255 নম্বর হাদিসটা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূল ইসলামের স্ত্রীর নাম ছিল যে উমাইমা বিনতু নু'মান ইবনে সারাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন তাকে যখন তিনি বাসরাতে গিয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অপছন্দ করলেন। মানে ওই যে স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু স্ত্রী তাকে অপছন্দ করলেন, মানে নবী মুহাম্মদকে অপছন্দ করলেন। এরপরে রাসূল ইসলামকে বললেন যে আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে। মানে এর উদ্দেশ্য হলো যে রাসূল ইসলামকে তিনি মানে গ্রহণ করতে চান না, বা তিনি সম্ভবত অপছন্দ করতেন এই জন্য। তখন রাসূল ইসলাম বললেন যে ফাকলা কদ উস্তি মাআদিন, তুমি এক মহান সত্তার আশ্রয় চেয়েছো। সুম্মা খারাজা আলাইহা, তখন নবী মুহাম্মদ ইসলাম আর কিছু বলেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে আসলেন। ফাকলা ইয়া আবা উসাইদ, তখন তার সাহাবীকে বললেন যে আল হিকহা বি আহলিহা, তুমি তাকে তার যে পরিবার আছে তাদের কাছে মিলিত করিয়ে দাও। এই যে আল হিকহা বি আহলিহা, তিনি এই শব্দের মাধ্যমে তালাক দিয়েছিলেন। তাহলে এই হাদিসে এটা প্রমাণ বহন করে যে মিলিত করার মাধ্যমে, যে তুমি তার পরিবারের কাছে মিলিত করিয়ে দাও, মানে ওই মেয়েটিকে, মানে রাসূল স্ত্রীকে। যদি কারো নিয়ত থাকে তালাকের, আর কেউ যদি বলে তাকে তার পরিবারের কাছে মিলিত করিয়ে দাও, তাহলে এই তালাক সংগঠিত হয়ে যাবে, বা এই তালাক কি কার্যকর হয়ে যাবে, বা এই তালাক এটা বাস্তবায়ন হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হিকহা বি আহলিয়া। আর এটা দলিল হলো কি, যে নিয়ত থাকলে বিভিন্ন শব্দের মাধ্যমে তলাক কার্যকর হয়। যেমন বাত্তা শব্দের মাধ্যমে, বাতলা শব্দের মাধ্যমে, আরও অন্যান্য শব্দের মাধ্যমে কার্যকর হয়ে যায়। আল্লাহু আ'লাম।